হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে বিকে ফ্যাশনের সামনে, অর্থাৎ বিকে ফ্যাশন ওপেনিং ছিল এবং বিকে ফ্যাশন ওপেনিংয়ে আসছিলাম এবং এখানে অনেক সেলিব্রিটি ভাই বন্ধুগণ আসছিল। তো দেখতে পাচ্ছেন আসলে বিকে ফ্যাশনের বাইরে কি পরিমাণে মানুষ, এবং এখানে আসলে প্রচুর পরিমাণে সেলিব্রিটি আসছে। সেলিব্রিটি বলতে যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটক কন্টেন্ট ক্রিয়েটর, তারা এখানে ছিল। এছাড়া উৎসুক জনতা যারা তাদেরকে ভালোবাসে তারা আসছিল আসলে তাদেরকে এক নতুন চোখের সামনে থেকে দেখতে। তো আমিও চলে গেলাম এবং দেখতে পাচ্ছেন তাসনিম আপু আছে সামনে। আপু হচ্ছে অল্প কয়েকদিনে ফেসবুকে ভাইরাল। তো আপু ভিডিওটা দেখে ঠাস করে হাই দিয়ে দিল। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপু আসলে দেখলাম যে অনেক অনেক সেলফি তুলে দিতেছে মানুষের ভিতরে। আপু একদম সাদা সিধা একটা মানুষ। আপু দেখলাম যে অনেক সুন্দরভাবে আসলে তার যে ফ্যান ফলোয়ার ছিল, উম, তার যে দর্শক ছিল যারা তার ভিডিওগুলো দেখে, তারা আসলে দেখলাম যে আপুর সাথে ছবি তুলতেছে। এছাড়াও আপুর সাথে ভিডিও বানাইতেছে। এছাড়াও অনেক কিছু। এছাড়া এখানে কিন্তু আসলে শুধু যশোর না, যশোরের বাইরে থেকে এবং যশোরের আশপাশের সকল অঞ্চল থেকে আসছিল লোকজন। তো সব মিলে এখানে উৎসুক আসলে জনতার অনেক ভিড়। আসলে ভাবাই যায় না যে বিকে ফ্যাশন অর্থাৎ বিকে লিটন ভাইয়ের ওপেনিংয়ে আসলে এত পরিমাণে মানুষ হবে, এটা তো আশাই করা মানে ভাববার বাইরে। যেহেতু জায়গাটা ছোট, সেহেতু এখানে অনেক পরিমাণে মানুষ হয়ে গেছে যে আসলে পা ফেলার জায়গা নাই। পরে হুড়াহুড়ির মধ্য দিয়ে আসলে কি একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে, ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো আসলে সব মিলাই ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে এবং ভালো লাগার মতো একটা ভিডিও। তো আসলে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মানুষজন আপুর সাথে সেলফি নিতেছে। শুধু আপুর সাথে নেই, এছাড়াও এখানে অনেক অনেক মানুষজন ছিল। আসলে সবার সাথে সেলফি নিচ্ছিল, ছবি তুলছিল। এবং এখানে হচ্ছে যে বিকে লিটন ভাইয়ের আসলে যে গ্রুপের যে সদস্য, তারাও আসছিল এবং তাদের সাথেও অনেকে ছবি তুলতেছে দেখতে পাচ্ছেন। এবং আউটলেটে আসলে বাইরের দিকে কি পরিমাণে দর্শক আছে, তো এক কথায় অসাধারণ। এটা হচ্ছে ইমন, অর্থাৎ টিকটক কন্টেন্ট ক্রিয়েটর। যাই হোক, প্রথমে আমি চিনতে পারি নাই, পরবর্তীতে আসলে তার বিষয়ে একটু খোঁজখবর নিয়ে পরে দেখলাম যে মোটামুটি তিনিও ফেমাস একজন পার্সন। বেগে লিটন ভাইয়ের সাথে তারও অনেক ভিডিও আছে, তিনি আসলে ভয়েস দিয়ে ভিডিও বানিয়ে থাকে। যাই হোক, তার ভয়েসগুলো অনেক সুন্দর এবং যে তার ভয়েসগুলো আসলে একটু ছ্যাঁকা খাওয়া টাইপের, বাট ছ্যাঁকা খাওয়া ভাই ছ্যাঁকা কিন্তু খায়নি। তারপরেও আসলে তার ভালো লাগে বিধায় সে এরকম কন্টেন্ট ক্রিয়েট করে। এবং সে বলছিল আসলে সবাই একবার করে আসলে হলেও বিকে ফ্যাশনে ঘুরে যাবেন এবং ভাইয়ের ফ্যাশনটা দেখে যাবেন আসলে কেমন এবং তাদের প্রোডাক্ট কেমন। আশা করি লিটন ভাইয়ের প্রোডাক্টগুলো অনেক ভালো হবে। এবং ভাই যেখান থেকে প্রথম দিনে কথা দিয়েছে যে এখান থেকে 20% তিনি আসলে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেবে, অর্থাৎ লাভের যে অংশটা। এবং পরে তিনি এটাও বলছে যে তিনি যদি চায় তাহলে 100%ও মানুষের মাঝে বিতরণ করে দিতে পারে। যাই হোক, ভাইয়ের কথাটা অনেক অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। এমন মন মানসিকতার মানুষ আসলে পাওয়াই দুষ্কর। তো সব মিলায়ে আসলে অনেক অনেক মানুষের ভিড়ে আসলে দেখতে পাচ্ছেন যে সবাই একটু এক নজর দেখার জন্য কি পরিমাণ চেষ্টা আছে এবং কি পরিমাণ কষ্ট করতেছে, এবং সাথে সেলফি তুলবে এবং ভিডিও বানাইবে। যদিও এত লোকের ভিতরে আসলে এগুলো সম্ভব না। এর ভিতরে সোহাগ ভাই চলে আসলো হ্যারিয়ার নিয়ে। সোহাগ ভাই আস্তে আস্তে যে পরিমাণে দর্শক দেখে সোহাগ ভাই ভিতরে ঢুকে গিয়ে সানরুফ ক্লোজ করে দিল। দেওয়ার পরে আবার বের হলো, হওয়ার কিছু সময় পরে আবার বন্ধ করে দিবে, কারণ যেহেতু লোকের একটা চাপ হয়ে গেছে। এই চাপের ভিতরে আসলে টানাটানি একটা, জানেন কি একটা বিষয়। এই ভিডিওটা আসলে এখানে গিয়ে আমার মানিব্যাগ হারাই গেছে এবং মানিব্যাগে গাড়ির যাবতীয় পেপারস ছিল, সেগুলো সহ হারাই গেছে। যদি কেউ ভিডিওটা দেখে থাকেন বা এখানে এসে কেউ যদি মানিব্যাগটা পেয়ে থাকেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনাকে যথেষ্ট সম্মানই দেওয়া হবে। এবং আসলে যদি পেপারসগুলো আপনি দিতে পারেন, অনেক অনেক কৃতজ্ঞ থাকবো। তো সব মিলাই হচ্ছে সোহাগ ভাই গাড়ি থেকে এবার নামবে এবং নামার প্রসেসিংয়েই চলে গেছে। তো অলরেডি দেখতে পাচ্ছেন গেট খোলার পরে সোহাগ ভাই বেরোচ্ছে এবং দরজাটা খুলে দিলাম।
তো শখ ভাই নিজেও ক্রিয়েট করছে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।